আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে সবাই সম্মান করে আর কিছু সংখ্যক মানুষকে অবহেলা করে? সত্যি বলতে গেলে কখনো কখনো আমাদের বেশি সস্তা হওয়াটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আজ আমরা জানব, যখন আপনি মানুষের কাছে সস্তা হওয়া বন্ধ করবেন তখন কিভাবে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সস্তা হওয়া মানে কি? আমরা অনেক সময় এমন আচরণ করি যেটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে সেটা অন্যদের চোখে আমাদের মূল্য কমিয়ে দেয়। যেমন ধরুন, কেউ বারবার আপনাকে ব্যস্ত সময়ে ফোন করে আর আপনি সব কাজ ফেলে তার ফোন ধরেন, কিংবা কেউ দেখা করতে চায় আর আপনি সব কাজ বাদ দিয়ে তার কাছে ছুটে যান। এতে কি হয় জানেন? মানুষ ভাবতে শুরু করে, এই মানুষটাকে তো সব সময় পাবো, ওর সময়ের দাম নেই। এভাবে আপনি তার কাছে একজন সস্তা মানুষ হয়ে ওঠেন। মানুষের জীবনে সম্মান, মূল্য এবং সম্পর্ক, এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় এমন আচরণ করি যা আমাদের নিজের অজান্তেই আমাদের সম্মান ও গুরুত্বকে কমিয়ে দেয়। আপনি সবসময় সবার জন্য সব পরিস্থিতিতে নিজেকে উপস্থাপন করেছেন, চাইলে যখন খুশি আপনাকে পাওয়া যাচ্ছে। শুনতে ভালো মনে হলেও বাস্তবে এটা এক ধরনের বিপদ ডেকে আনে। আপনি যখন সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকেন, মানুষ আপনাকে আর বিশেষ কিছু মনে করে না। একটা জিনিস যত সহজে পাওয়া যায় সেটার কদর মানুষ কম করে। যেমন ধরুন, যে মানুষটা প্রতিদিন আপনার খোঁজ নেয়, সব সমস্যায় আপনার সাথে থাকে, তাকে আপনি একসময় অভ্যাসে পরিণত করে ফেলেন। ঠিক তেমনি আপনি যখন সব পরিস্থিতিতে নিজেকে অ্যাভেলেবেল করে দেন, তখন আপনার গুরুত্ব কমে যায়, মানসিক চাপ ও ক্লান্তি বেড়ে যায়। সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে আপনি নিজের মনের শান্তি হারিয়ে ফেলেন। সহজলভ্য মানুষদের ঘুমের সময় নেই, বিশ্রামের সময় নেই, এমনকি নিজের জন্য ভাবারও সময় নেই। এতে ধীরে ধীরে তৈরি হয় চাপ, হতাশা ও এক প্রকার মানসিক অবসাদ। সস্তা মানুষদের সবসময় বেশি ঠকতে হয়, কারণ সবাই তাদের ব্যবহার করে, কিন্তু বিপদের সময় কেউ পাশে থাকে না। যখন আপনার দরকার পড়ে তখনই তার আপনার কথা মনে পড়ে। তাহলে এবার প্রশ্ন জাগবে, এর করণীয় কি? নিজের সময়কে মূল্য দিন। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে কখনো ফিরে আসে না। আপনার টাকা হারালে সেটাকে আবার উপার্জন করতে পারবেন, সম্পর্ক হারালে সেটা পুনর্গঠন করা যায়, কিন্তু হারানোর সময় কোনোভাবেই ফিরে আনা যায় না। তাই আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো সময়। আর সময়কে যদি নিজের জন্য ব্যবহার করতে না পারি, তাহলে আপনার ইচ্ছে, স্বপ্ন কোনোটাই পূরণ হয় না। না বলতে শিখুন। আমরা অনেকেই মনে করি, না বললে মানুষ রাগ করবে, সম্পর্ক নষ্ট হবে, কিংবা মানুষ আমাকে খারাপ ভাববে। এই ভয় থেকেই আমরা প্রায়ই সব কাজের জন্য হ্যাঁ বলে দিই, যা আমাদের পছন্দ নয়, প্রয়োজন নয়, এমনকি আমাদের ক্ষতিও করে। কিন্তু আপনি না বললে কারোর কাছে খারাপ হয়ে যাবেন না, বরং আপনি নিজের প্রতি সৎ থাকবেন। নিজের জন্য সময় রাখুন। আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, পরিবার, বন্ধু, অফিস, সমাজের নানা দায়িত্বে। অন্যদের সুখ সুবিধার জন্য সময় দেই, তাদের পাশে থাকি, সাহায্য করি, কিন্তু এই ব্যস্ততা আর দায়িত্বের ভিড়ে একজন মানুষকে আমরা প্রায়ই ভুলে যাই। সেটা হচ্ছে আমি নিজে। নিজের জন্য সময় না রাখার পরিণাম অনেক গভীর হতে পারে। মানসিক চাপ বাড়ে, আত্মবিশ্বাসের ঘাটতি হয়, নিজের জীবনের উপর এক প্রকার অতৃপ্তি চলে আসে। তাই নিজের জন্য সময় রাখা শুধু বিলাসিতা নয়, এটা একান্তই প্রয়োজন। সীমারেখা তৈরি করুন। আপনি জানেন আপনার মূল্য কতটা এবং কোন আচরণ আপনার জন্য গ্রহণযোগ্য নয়। সুস্থ সম্পর্ক মানেই পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। সীমারেখা না থাকলে সম্পর্ক আস্তে আস্তে বিষাক্ত হয়ে পড়ে। সীমারেখা মানে আপনি বলে দিচ্ছেন, আমার সময়, মন, অনুভূতি এসবের মূল্য আছে। এটা আত্মনিয়ন্ত্রণ ও আত্মমর্যাদার প্রতীক। সস্তা হওয়া মানবিক গুণ হতেই পারে, কিন্তু তা যদি মাত্রা ছাড়া হয়, তাহলে
তা আপনার মানসিক শক্তি, আত্মসম্মান ও জীবনের ভারসাম্য নষ্ট করে দেয়। সব মানুষের পাশে থাকা ভালো, কিন্তু সবসময় নিজেকে নিঃশেষ করে দেওয়া ঠিক নয়। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে সম্মান করুন, তাহলে মানুষ আপনাকে সত্যিকারের মূল্য দিতে শুরু করবে। আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টে স্ট্রং।